আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সকাল, সকাল রুটি বানাইতে চলে আসছি। একটু বেশি করে বানাবো, কারণ ফ্রোজেন এ রাখার জন্য। আমার মতো কে আছেন যে একদিন রুটি বানায়া ৫ দিন খাওয়ার মতো পাবলিক? আমি কিন্তু তাই করি। একদিন বানাই, ৪-৫ দিন খাই। আর যখন থাকে না মানে রুটি বানানো থাকে না তখন এমন আলসেমি লাগে, সেই সময়টা করি নিচে থেকে দোকান থেকে ব্রেড আনি আর ডিম দিয়ে খেয়ে ফেলি। এক কাজ আসলে রোজ, রোজ করতে কি ভাল লাগে বলেন? আর আমরা বাসায় মা-ছেলে। তো দেখা যাচ্ছে যে আমার ছেলেটা অনেক সময় রুটি খেতেও চায় না। সে ১ পিস ব্রেড খেতে চায়। তো ঐরকম করেই করি। আজকে যেহেতু সোমবার, রোজা আছে, সেহেতু এত বেশি কাজ নেই। রুটি বানানোর কাজ। আর কালকে তো রান্না করেই রাখছি, কলিজা রান্না করে রাখছিলাম। আজকে হবে, কালকে সকাল পর্যন্ত হবে। সকালে রুটি খাওয়া যাবে। তো এই তো। আর কালকে তো মুরগি রান্না করেই রাখছি। আমার ছেলেটাই তো শুধু খাবে। যাই হোক, এখন রুটির আটাগুলা করে ভালোমতো মথে নিছি। নিয়ে এখন এই যে গোল, গোল করে গোল্লা, গোল্লা করে রাখবো আগে আমি। আর গোল্লা, গোল্লা করে নিলে আমার জন্য সুবিধা হয় যে আমি একবারে করে নিলে আমার একটা আইডিয়া হয়ে যায় যে এটার এতটুকু মাপ, হাতের একটা মাপ হয়ে যায়। আর এইখানে যে আমার রুটি বেলার ফিরাটা দেখতে পাচ্ছেন, এই ফিরাটা আমার ছোট ভাই বানায় দিছিল প্রায় ১০-১১ বছর আগে। তো ১০-১১ বছর ধরে আসলে আমি ইউজ করি নাই। ইউজ করতেছি এই বিল্ডিং এ যতদিন ধরে আমি আসছি, মানে আমার এই বাসাতে ৯ বছর। আমি সেই ৯ বছর ধরেই এই ফিরাটা ইউজ করতেছি। আমার কাছে খুবই ভালো লাগে। ও যে সিমেন্ট, তারপরে খোয়া, বালি এগুলি দিয়ে যে বানানো, এটা আমার কাছে খুব ভাল লাগে। আমার কাছে অলরেডি একটা মানে মার্বেল পাথরের আছে। তারপর আমার কাছে কেন জানি না এইটাই বেশি ভালো লাগে। তো সবগুলো রুটি বানায় নিয়ে এখন হচ্ছে এই যে একটা করে ভাজা দিয়ে দিব। মানে একটা করে ভাজবো। বেশি ভাজবো না। মানে এক পাশে ৩০ সেকেন্ড বা আরেক পাশে ৩০ সেকেন্ড সব মানে ২ পাশ মিলায় ১ মিনিট বা সোয়া ১ মিনিট এরকম করেই দিব। মানে বেশি ভাজলে আবার রুটিটা বেশি ড্রাই হয়ে যায়। হালকা একটা সেকা দিয়ে তারপরে হচ্ছে রুটিগুলাকে আমি আবার ইয়েতে দিয়ে দেই। মানে ফ্যানের নিচে সবগুলা সুন্দর করে ছড়ায় দিয়ে রাখি কোনো একটা কাপড়ের উপরে দিয়ে। তো যখন ঠান্ডা হয়ে যায় তখন আমি সুন্দর করে আবার এই যে বক্সগুলা করে রাখি। এই যে দেখেন আগে থেকে কতগুলো দিয়ে রাখছিলাম। এখন আবার দেখেন। এই যে এভাবে একটু ছাড়াই দিলে না গরমটা বের হয়ে যায়। তো আমি এভাবে এই ইয়েতেই রাখি। কারণ আমার সুবিধার জন্য। আবার যখন ঠান্ডা হয়ে যায় যে একটা বড় রুটির বক্সের মধ্যে করে সুন্দর করে রেখে দেই। আ একটা টিস্যু দিয়ে নেই আগে যেন নিচে থেকে না ভিজে থাকে। ভিজে গেলে তো রুটিটা একদম কেমন যেন আঠা হয়ে যাবে। আর এর উপরেও আবার একটা দিব যেন ঘামলেও আপনার না হয়, মানে ঘামটা রুটির উপরে না পড়ে। তো যেহেতু নরমালে রেখে আমি ৫ দিন ৬ দিন খাই, সেহেতু এরকম করে রাখি কেন? যেন টিস্যুতে যে ঘামটা পড়ে টিস্যুর উপরে পড়ে। তো যাই হোক সবগুলো রুটি বানানো শেষ। আমার আবার এখান থেকে কিছু রুটি মানে আমার ২ টা ফ্রেন্ড আসবে, ওদেরকে পরে ভেজে দিব। আর ছেলের ২ টা আমার ২ টা বা ছেলের ১ টা আমার ২ টা এরকম করে আমাদের হয়ে যায়। আর একটা জিনিস দেখাই আপনাদেরকে। জিনিসগুলা হচ্ছে দেখেন আমার এখানে যে কতগুলা গোলাপ গাছ আছে, গোলাপ গাছের মধ্যে এই যে গাছটা মারা গেছে দেখতেছেন, এই গাছের গোলাপের যে কি মানে স্মেল বুঝায় বলতে পারব না। অসম্ভব ভালো একটা স্মেল। আর এই যে একটা গোলাপ দেখতেছেন, এই গোলাপটা আরেকটু বড় হবে কিন্তু দেখতে এটা সুন্দর। কোনো স্মেল নাই। সব কাজ শেষ করে আবার গেছি নিউ মার্কেটে। তো নিউ মার্কেটে গেলাম। আমি ভাবছিলাম আগামী কালকে যাবো। তো পরে দেখলাম যে না আগামী কালকে তো মার্কেট বন্ধ থাকবে। আর আমি যেহেতু বুধবারে আবার ঢাকার বাইরে যাবো একটু আবার গ্রামে যাবো আমি ২ দিনের জন্য।
তো ছেলের এদিকে স্কুলের ব্যাগ লাগবে। আর আমি আসতেও মানে ২৫ তারিখের দিকে আসবো। আর ২৬ তারিখে থেকে তো ওকে কন্টিনিউ স্কুলে দিব। তো পরে চিন্তা করলাম যে ওর ব্যাগ, তারপরে টিফিন বক্স আর পানির বোতল একটা কিনে রাখি। তারপরে ও ওর মিসের জন্য আবার গত বছরে যখন ওর মানে রেজাল্ট কার্ড দেয় তখন ওর মিসকে কোনো গিফট দেয়নি। তো পরে চিন্তা করছি যে এখন ওর মিসের জন্য একটা গিফট কিনে নিয়ে আসি। তো মিসের গিফটটাকে আর দেখালাম না। কারণ মিসের গিফটটা আমি অলরেডি সাথে ওই দিক দিয়েই আমি স্কুলে দিয়ে তারপরে বাসায় আসছি। আর এটা হচ্ছে আমি আমার নিজের জন্য গিফট কিনছি। এটা আমার এতই ভালো লাগছে যে আসলে বলার মতো না। শাড়িটা দেখে আমি আর মানে অন্য দোকানে যেতেই পারতেছিলাম না। আর আমি যাইও যেই দোকানে যাই সেই দোকান থেকে কিনি। আমি সবসময় একই দোকান থেকে নিয়ে আসি। বারবার চেঞ্জ করি না। এই দোকান একবার, ওই দোকান একবার এগুলি চেঞ্জ করি না। এক দোকানে যাই, আমার খারাপ লাগুক আর ভালো লাগুক আমি ওই এক দোকান থেকেই নিয়ে আসি। আর ওদের কাছে বেস্ট যখন কোনো কালেকশন আসে মানে নতুন কোনো কালেকশন আসে ওরা নিজে থেকেই ফোন দেয় যে, "আপা আসবেন মার্কেটে? কিছু কালেকশন আসছিল দেখতে পারেন।" তো এই তো এটা আমার নিজের গিফট। তো গিফটটা কেমন হইছে সবাই আমাকে একটু জানাবেন। আমার নিজেকে দেওয়া উপহার এটা। তো সবাই ভালো থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করব। আজকে আর বেশি লম্বা করলাম না ভিডিওটা। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।